একই আকাশের নিচে একই সময়ে দুই ঘরে জন্ম নেয় দুই শিশু, একজন মায়ের আরেকজন মেয়ের, কিন্তু জীবন নয় সমাজের নিষ্ঠুরতা হয়ে ওঠে বড় সত্য। রংপুর নগরীর বাবুপাড়ায় মানুষের কটাক্ষ সইতে না পেরে লজ্জা আর অপমানের ভারে মানসিকভাবে ভেঙে পড়েন মা। নিজের সন্তানকে শ্বাসরোধে হত্যা করে বেছে নেন আত্মহননের পথ, রেখে গেলেন শোক, প্রশ্ন আর বিবেকের ভার। শনিবার সন্ধ্যায় অসুস্থ মা আর নবজাতক ভাইকে বাসায় রেখে মোবাইল ফোন মেরামত করতে বাজারে যান ষোড়শী পুষ্পিতা। ফিরে এসে দেখেন দরজা বন্ধ। প্রতিবেশীদের ডেকে দরজা খুলতেই ভেতরে নিথর নীরবতা। ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের দেহ, পাশে বিছানায় পড়ে আছে নিষ্পাপ ভাই নিঃশ্বাসহীন। এই ছোট ভাই সারাদিন মাম্মাম মাম্মাম করতো, দিদি বলতে পারে না, মাম্মাম বলে ডাকে। কে আমাকে মাম্মাম বলে ডাকবে? আমার স্ত্রী ফুললি সুস্থ ছিল, বাচ্চারা নেওয়ার পর থেকে মানে একদম এই অবস্থা হয়ে গেল। মানে বুঝে রাখি, দিদি পরে বাচ্চাটাকে দিয়ে দেবো, তুমি কোনো টেনশন করিও না, এভাবে বুঝাইছি। কিন্তু কালকে একদম মানে এই মেয়েকে সরাই দিয়ে। পরিবারের সদস্যরা জানান ৩ বছর আগে সূচনা শঙ্কর দম্পতির বড় মেয়ের বিয়ে হয়। ১.৫ বছরের মাথায় মা হয় মেয়েটি। ১৫ দিনের ব্যবধানে সন্তান জন্ম দেন সূচনাও। সেখান থেকেই শুরু সমাজের তীক্ষ্ণ দৃষ্টি, তীর্যক মন্তব্য আর অমানবিক ফিসফাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানসিক যন্ত্রণায় ভেঙে পড়া সেই নারী শেষ পর্যন্ত নিজের ১৬ মাসের সন্তানকে হত্যা করে নিজেও পাড়ি জমান অনন্ত অন্ধকারে। আমার মা আগে সম্পূর্ণ সুস্থ ছিল, চক্ষু লজ্জা, নানান জনে নানান কথা। মা আগে ভাইকে মারে ফেলার পরে ওই নিজেও গলায় দড়ি দিছে। আমার মেয়েরা কি করেছে কি করছে আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। বাচ্চাটা হওয়ার পর থেকে মানসিকভাবে যেটা ক্রোমাটাইজ ওইটা উনি হয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা করেছি। শিশুর বিষয়টা কিভাবে মারা গেছে সেই বিষয়ে এখন আমরা সুনিশ্চিত নই। আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাইলেই পাবো। সূচনা এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল এবং তাকে নিয়মিত চিকিৎসা প্রদান করা হচ্ছিল। এই সংক্রান্ত তারা আমাদের কাগজপত্র দিয়েছে, আমরা কাগজপত্র যাচাই বাছাই। মনোবিশেষজ্ঞদের মতে এ ঘটনা অসচেতন ও নির্মম সামাজিক দৃষ্টিভঙ্গির করুণ প্রতিচ্ছবি। সমাজ হচ্ছে যদি পশ্চাৎপদ হয়, সমাজে যদি কুসংস্কার থাকে, তাহলে নারীর প্রতি অবজ্ঞা, বিদ্বেষ এইটা দূর করা যাবে না। এই বিষয়ে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে মানুষজনকে শিক্ষিত করতে পারি, তাহলে এইরকম কিছু আর হবে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ। তবে প্রশ্ন রয়ে গেছে, একজন মায়ের জীবন কি সত্যি শেষ হয়ে গেল শুধু সমাজের কথার ভারে? মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।